আজকে রোজার 13তম দিন, রমজানের 13তম দিন। এই সওম পালনে 13তম দিনে আমরা অতিবাহিত করছি। আর দ্বিতীয় জুমা, ইতিমধ্যে 2টি জুমা আমরা রোজা, ইফতার, সেহরি, তারাবি সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আজ তার 3য় পর্ব, জাকাত, ফিতরা এবং ইতিকাফ সম্পর্কে। আজকে জুমাতে আমরা ইনশাআল্লাহ 3টি বিষয় আলোচনা করব বিশদ আকারে। আশা করি আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে অতি শীঘ্রই মসজিদে চলে আসবেন। এই বিষয়গুলো জানা আমাদের সবার অতীব প্রয়োজন। যেই মাসালা, জাকাতের মাসালা অত্যন্ত জটিল একটা মাসালা। জাকাতের আলোচনা অত্যন্ত কঠিন একটা, যেই বিষয়গুলো আপনি মেমোরিতে রাখতে পারি না, মনে রাখতে পারি না, ইয়াদে থাকে না। কিন্তু মাসালাগুলা খুব জটিল এবং তার আযাব, শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয় যারা স্বর্ণ এবং রূপা, ধন সম্পদ নিজে পুঞ্জীভূত রাখে, গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না। সম্পদ নিজেকে আঁকড়িয়ে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণা দিতে বললেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কাদের জন্য? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, রৌপ্য দিয়েছেন, টাকা কড়ি দিয়েছেন, ইনকাম সোর্স দিয়েছেন, অর্থাৎ রিজিকের ভালো ব্যবস্থা করেছেন। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা কৃপণতা করার কারণে আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম, ও নবী তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে জানাইয়া দেন, বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তির সংবাদ তাদেরকে জানিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা, ওই দিন তাদেরকে সেক দেওয়া হবে, তাদেরকে সেকা দেওয়া হবে। ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা হিবাবুহুম, তাদেরকে স্পর্শ করবে, টাচ করবে, জিবাবহুহুম, তাদের কপাল, ও জুনুবুহুম, তাদের পার্শ্ব মানে গাল, তাদের কপালে, তাদের গালে, ও জুহুরহুম, তাদের পিঠের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে সেক দেওয়া হবে, তাদেরকে সেই কঠিন আযাবের সেক দেওয়া হবে। হাজা মা কানাস্তুহুম লিআনফুসিকুম, এবং বলা হবে এগুলা হলো তোমার দুনিয়াবি সম্পদ, যা তুমি সঞ্চয় করে রেখেছ, যা তুমি পুঞ্জীভূত করে রেখেছ, যা তুমি তালাবদ্ধ করে রেখেছ, ব্যাংক ব্যালেন্স করে রেখেছ। ফাজুকু মা কুনতুম তাকনুজুন, এগুলার মজা, স্বাদ আজ তুমি তা গ্রহণ করো। যেই মালগুলো, সম্পদগুলো আমি তোমাকে দিয়েছি পৃথিবীর জমিনে, কিন্তু তুমি এগুলো ব্যয় করনি, নিজের কাছে জমা রেখেছ, আজকে তার মজা গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। ফাজুকু, তোমরা মজাটা গ্রহণ করো, স্বাদটা গ্রহণ করো। মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গচ্ছিত রাখছিলা, গোপন রাখছিলা। এই আয়াত থেকে যে বিষয়টা এসেছে তা হলো আমাদেরকে সম্পদ আহরণের পর তা পুঞ্জীভূত রাখার অধিকার আমার নাই। এই সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ অন্যকে ব্যয় করতে হয়। গরিবের হক যদি আমি ব্যয় না করি, আমি যদি মানুষের আল্লাহর রাস্তায় না দান করি, তাহলে এটা হকটা আদায় হয় না। সেই জন্য
ওই হক থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাকে আপনাকে কাল কিয়ামতে আযাব, কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি উপভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দেয় না, যাদেরকে সম্পদ বানানো হয়েছে, যাদেরকে টাকা আল্লাহ তাআলা ইনকামের সোর্স দিয়েছেন, বাবা থেকে দাদা থেকে সম্পদের অধিকারী লাভ করেছে, নিজে ভালো টাকা ইনকাম করেছে, ওই রাস্তাটুকু আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় দান না করে নিজেই শুধু দানের সম্পদের পাহাড় গড়ে, অট্টালিকা গড়ে শুধুমাত্র ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন, কঠিন আযাবের তাদেরকে সংবাদ শোনাচ্ছেন। এই জন্য সম্পদ হলে আমাকে আপনাকে জাকাত দিতে হবে, যেটা গরিবের হক। সম্পদ হলে আমাকে ফিতরা দিতে হবে। রমজান মাস আসলে আমাকে মানুষকে, গরিবকে ফিতরা দিতে হবে। এটা আমার আপনার দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আর গরিবরা আমার কাছ থেকে পাওয়ার অধিকার করে দিয়েছেন। ওই সম্পদটা আমার নয়, আপনার নয়, এটা গরিবের হক। এই জন্য আজকের জুমাতে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলা বিশদ আকারে আলোচনা করব। আশা করি আপনাদের মনোচ্যুত বা ধৈর্যচ্যুত হবে না। আপনারা নির্দিষ্ট সময়ে এসে এই আলোচনাগুলো শোনা প্রয়োজন বলে আমি মনে করছি। প্রথমত আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলাম 5টি স্তম্ভের মধ্যে 3 নম্বর পর্যায় হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 32 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন তার পাশেই যাকাতের কথা লাগিয়েছেন। এই যাকাত হচ্ছে ইসলামের তৃতীয়তম স্তম্ভ, 3 নম্বর ক্যাটাগরি। কালিমার পরেই যেই মানুষটা কালিমা মানে মুসলমান হবে, তাকে সর্বপ্রথম তাকে নামাজ পড়া লাগে। এরপরে যে কাজটা তার হলো যাকাত প্রদান করা। যদিও আমাদের দেশীয়ভাবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা 5ম নম্বরে নিয়েছি। তার কারণ হচ্ছে যাকাত এবং হজ এটা সব মানুষের জন্য নয়, সেই জন্য এই ক্যাটাগরি নিচে নেওয়া হয়েছে। কিন্তু ইসলাম যাকাতের তৃতীয় স্তম্ভ। আর পবিত্র কোরআনে 32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এই যাকাতটা ধনাঢ্য ব্যক্তির জন্য। আমরা আজকে আলোচনা করব প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে আমরা জানব কাদেরকে যাকাত দিতে হবে, কে যাকাত দিবে, কাদেরকে দিবে, কতটুকু পরিমাণ সম্পদ হলে দিবে, কারা কাদেরকে দিতে পারবে না, এই বিষয়গুলো বিশদ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমত প্রথম প্রশ্ন হলো যাকাত কাদের ওপর ফরজ? প্রথম প্রশ্ন, যাকাত কাদের ওপর ফরজ? যাকাত 8 প্রকার, 8 শ্রেণীর মানুষের উপর যাকাত ফরজ। 1, মুসলমান হইতে হবে। 2, স্বাধীন হওয়া। 3, বুদ্ধিমান হওয়া। 4, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। 5, নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। 6, উক্ত মাল মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া, মানে ব্যবহারের পরে অতিরিক্ত থাকা। 7, 1 বছর পূর্ণ হওয়া। 8 নম্বর, প্রয়োজনীয় ঋণ থেকে মুক্ত হওয়া। এই 8 ধরনের 8 ক্যাটাগরির মানুষের ওপর যাকাত ফরজ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা জানলাম কাদের ওপর যাকাত দেওয়া লাগবে। প্রথমত হলো মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, বুদ্ধিমান হওয়া। বুদ্ধিমান মানে পাগলের উপর যাকাত ফরজ নয়। স্বাধীন হওয়া মানে পরাধীনের উপর যাকাত ফরজ নয়। মুসলমান হওয়া মানে অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। বালেগ হওয়া মানে যার উপর সম্পদ আছে কোটি কোটি টাকা, কিন্তু সে নাবালেগ, তার বাপ মা নাই, এতিম, নাবালক, তার সম্পদ দেওয়া নেওয়ার ব্যাপারে সে জানে না, তার উপর যাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। নিসাব পরিমাণ মালের মালিক মানে একটু পরে আমরা আলোচনায় আসব। এই মালগুলো প্রয়োজনের অতিরিক্ত থাকা। 1 বছর পূর্ণ হওয়া, তাহলে 1 বছর পূর্ণের আগে যাকাত ফরজ নয়। প্রয়োজনীয় ঋণ থেকে মুক্ত হওয়া, মানে ঋণ না থাকা। তাহলে আমরা প্রথম জানলাম
কাদেরকে জাকাত দেওয়া লাগবে। এই ক্যাটাগরির মধ্যে আমি আপনি পড়ি কিনা আপনি একটু পরিমাপ করে নেবেন, একটু তমিজ করে নেবেন, একটু পার্থক্য করে নেবেন যে আমি এই ক্যাটাগরির মধ্যে পড়লে আমাকে এই কথাগুলো শুনতে হবে। কেন শুনতে হবে? কাল কিয়ামতে কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনি মনে করেন না এই জাকাতটা আমি একটা দয়া করছি, মিসকিনকে একটু সিম্প্যাথি দেখাচ্ছি, সহানুভূতি দেখাচ্ছি, বিষয়টা এমন নয়। বরং নামাজটা যেমন 5 ওয়াক্ত আপনার উপর ফরজ, ঠিক একইভাবে জাকাতটাও, এই যে ফিতরাটাও দেওয়া আপনার উপর ফরজ, জাকাতটাও আপনার উপর ফরজ। এটা মনে করেই টেন্ডেন্সি নিয়েই আপনাকে আলোচনা শুনতে হবে এবং আমল করার আপনাকে চেষ্টা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, জাকাত কাদেরকে দেব, কারা জাকাত পাওয়ার উপযোগী? এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত বর্ণনা করেছেন। 8টি খাত জাকাতের বর্ণনা করা হয়েছে। কাদেরকে দিবেন জাকাতের টাকাটা, ফিতরার টাকাটা কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা তাদেরকে দেওয়া হবে, জাকাত ফিতরা তাদেরকেই দেওয়া হবে। 1 নম্বর যারা ফকির। ফকির মানে হলো যাদের বাড়িঘর আছে কিন্তু আর কিছু নাই, বাড়িঘর আছে কিন্তু আর কিছু নাই, চলার মতো টাকা পয়সা নাই, ওরা হচ্ছে ফকির। 1 নম্বর। 2 নম্বর আল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন হলো যারা নিঃস্ব, একবারে কিচ্ছু নাই, বাড়ি ঘর কিছুই নাই, এক মুঠো ভাত খাওয়ার তাদের সুযোগ নাই, রাত্রে কি খাবে এই তাদের সুযোগ নাই, এটা হচ্ছে মিসকিন। এই 2 প্রকার। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের টাকাটা উত্তোলন করবে এরা জাকাতের সম্পদ খেতে পারবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি ফি ওয়াল মুআল্লাফা, নব মুসলিম যাদেরকে চিত্ত আকর্ষণ করার জন্য, ইসলামের প্রতি দীক্ষার জন্য জাকাত দেওয়া যাবে। 5 নম্বর অফির রেকাবে, দাস দাসী, দাস থেকে মুক্ত হওয়ার জন্য। এই প্রথা এখন আর বিশ্বে নেই। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে অভাবগ্রস্ত হয়ে পড়ে আছে, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে জাকাত দিতে পারবেন অথবা সে জাকাত খেতে পারবে। অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়, মুসাফির বা যুদ্ধে বের হয়। অবেনা সাবিল, আল্লাহ রাস্তায় যারা বের হয় যুদ্ধে, তাহলে একটা হলো মুসাফির আর একটা হলো আল্লাহ রাস্তায় যারা বের হয়। মুসাফিরের মধ্যে যারা বের হয়েছে কিন্তু তার সব চুরি হয়ে গেছে, কিন্তু সে কোটিপতি, কিন্তু এমন জায়গায় গেছে যেখানে 1 টাকাও তার নাই, সব চুরি হয়ে গেছে অথবা হারিয়ে ফেলেছে, এই অবস্থায় সে জাকাতের টাকা খেতে পারবে। অবেনা সাবিল, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতে বের হয়। এই 8 প্রকার মানুষকে আমরা জাকাত দেব। 8 প্রকারের মধ্যে 1 প্রকারের আর এখন বর্তমানে প্রয়োজন নেই। 7 প্রকার। 1 যে গরিব, 2 মিসকিন, 3 যে জাকাতের টাকা উত্তোলন করবে, 4 নম্বর নব মুসলিম অথবা এমন লোক যাদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। দাস থেকে মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর রাস্তা যারা বের হয় এবং মুসাফির। এই 7 প্রকার শ্রেণী বর্তমানে তাদেরকে জাকাত দেওয়া যাবে। এছাড়া অন্য কিছু বিষয়ে আমরা আলোচনা আসবে ইনশাআল্লাহ, জাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন গেল। তাহলে আমরা এখানে জানলাম কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কারা কারা জাকাত দিবে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে, এটা এখন আলোচনার বিষয়। কোন কোন সম্পদের জাকাত দেওয়ার প্রয়োজন, এই ব্যাপারে হাদিসে 5 প্রকার সম্পদের জাকাতের কথা বলা হয়েছে। 5 শ্রেণীর সম্পদ। 1 স্বর্ণরৌপ্য, 2 নগদ অর্থ, 3 ব্যবসায়ী পণ্য, 4 উৎপাদিত ফসল, 5 গৃহপালিত পশু। মনোযোগ দিয়ে শুনবেন কোন কোন জিনিসের জাকাত প্রদান করতে হবে। 1 নাম্বার যাদের স্বর্ণ এবং রৌপ্য আছে, যে মা বোনদের স্বর্ণ এবং রৌপ্য আছে তাদেরকে জাকাত দেওয়া লাগবে। কতটুকু পরিমাণ দেওয়া লাগবে আমরা পরবর্তী আলোচনায় আসছি। তাইলে স্বর্ণ এবং রূপার জাকাত দেওয়া লাগবে, এটা ফরজ। 2 নাম্বার যাদের নগদ অর্থ আছে, ক্যাশ আছে, তাদেরকে জাকাত দেওয়া লাগবে, টাকার জাকাত। 3 নাম্বার ব্যবসায়ী পণ্য, যারা যেই প্রকারের ব্যবসা করেন এই ব্যবসায়ী পণ্য হলেই ব্যবসার পণ্যের হিসাব করে জাকাত দিতে হবে। কতটুকু ব্যবসার পণ্য হলে একটু পরে আমরা আলোচনায় আসছি। উৎপাদিত ফসল মানে জমির ফসলকে জাকাত দিতে হয়।
এই জমির ফসলের জাকাত এটা আলাদা একটা আলোচনার বিষয়, একটু পরে আমরা আলোচনা আসব। 5 নাম্বার গৃহপালিত পশু। এখন গৃহপালিত পশু কতটুকু পরিমাণ হলে, যেটা হাদিসে এসেছে এটা হলো যাদের 25টা উট থাকবে তাদেরকে একটা উট আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। এটা আমাদের দেশের রেওয়াজ নাই। 2 নম্বর যাদের 30টি গরু আছে, ব্যবসার জন্য হোক লালন পালনের জন্য হোক, কমপক্ষে 30টি, তার মধ্যে একটি বাছুর তাকে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। 30টি গরুর কমে কেউ থাকলে, 25টা আছে 20টা আছে লালন পালন করছে, এদের জাকাত দেওয়া লাগবে না। 40টা ছাগল কারো থাকলে, 40-এর নিচে আর 30, 35, 20 ছাগল আছে লালন পালন করছে অথবা ব্যবসার জন্য করছে, তাদেরকে জাকাত দেওয়া লাগবে না। এরপরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য যাদের আছে অথবা সমপরিমাণ সম্পদ যাদের আছে তাদেরকে জাকাত দেওয়া লাগবে। তাহলে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমসংখ্যক সম্পদ টাকা পয়সা যদি তার থাকে তাকে জাকাত দেওয়া লাগবে। এই বিষয়টা একটু পরিষ্কার আমাকে আপনাকে হতে হবে। কাদেরকে জাকাত দেওয়া লাগবে, এখানে যেই বসারা বলা হয়েছে তা হলো 7.5 তোলা স্বর্ণ, এটা হলো মাপকাঠি। 2 নম্বর 52 তোলা রৌপ্য। হাদিসে এসেছে যেই বিষয়টা মাপ করলে সহজে এতিম মিসকিনরা, ফকিররা অর্থাৎ যারা জাকাত পাবে তাদের সুবিধা হবে, ওইটাই কাউন্ট করতে হবে। তাহলে 52 তোলার ব্যাপারে ওলামায়ে কেরাম মত দিয়েছেন। 52 তোলা রৌপ্যের হিসাব বর্তমান বাজারে 55 থেকে 60 হাজার টাকা, 55 থেকে 60 হাজার টাকার সমপরিমাণ কোনো সম্পদ, যদি সম্পদ নয় কোনো টাকা পয়সা যদি কারো কাছে গচ্ছিত থাকে এবং তা 1 বছর স্টে করে অবস্থান করে তার কাছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। কমপক্ষে 60 হাজার টাকার উপরে যদি কারো কাছে থাকবে, 1 বছর অতিবাহিত হয়, ব্যাংকে পড়ে আছে, ডিপোজিটে পড়ে আছে, এফডিআরে পড়ে আছে অথবা ব্যাংকেই পড়ে আছে সঞ্চয়ীতে, অথবা সমপরিমাণ কোনো স্বর্ণ রৌপ্য যদি তার কাছে থাকে তাকে জাকাত দিতে হবে। বছরান্তে 1 বছর অতিবাহিত হলে তাকে জাকাত দেওয়া লাগবে। তাহলে আমরা এখানে জানলাম কোন কোন সম্পদের জাকাত দেওয়া লাগবে। তাহলে 5 প্রকার সম্পদের জাকাত দেওয়া লাগবে। 4 নম্বর প্রশ্ন, কি পরিমাণ সম্পদ থাকলে এবং কত সময় থাকলে, যে বিষয়টা এখন আলোচনা হয়েছে এই ব্যাপারে ওলামায়ে কেরামের অনেক মত রয়েছে। হাদিস অ্যানালাইসিস করে পর্যালোচনা করে ওলামায়ে কেরাম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন এই যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমসংখ্যক সম্পদ, যেটা একটু আগে বলেছি, যদি 60 হাজার টাকার স্বর্ণ অথবা রৌপ্য অথবা সম্পদ তার কাছে থাকে এবং 1 বছর অবস্থান করে, 5 মাস ছিল আর নাই, 6 মাসের মধ্যে চলে গেছে, আবার 9 মাসের মাথায় এসেছে, তাকে জাকাত দেওয়া লাগবে না। এটা অবস্থান করতে হবে তার প্রয়োজনীয় মিটানোর পর, তার পরিবার, চিকিৎসা, এরপরে লেখাপড়া খরচ, ব্যয়ভার কমপ্লিট করার পরে তার কাছে যদি এক্সট্রা 1 বছর অতিবাহিত হয় তাকে জাকাত দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো যে স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, সব মিলিয়ে নিসাব পরিমাণ হয়। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন তারও জাকাত দেওয়া লাগবে। সব মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয়, এইটাকেই নিসাব পরিমাণ বলা হয়। অন্ততপক্ষে 60 হাজার টাকা, 60 হাজার টাকা ন্যূনতমে কারো কাছে যদি অবস্থান করে এবং 1 বছর স্টে করে তার কাছে, তাকে জাকাত দেওয়া তার উপর ফরজ। নামাজের মতো জাকাত দেওয়াই ফরজ। ধন্যাঢ্যবান যারা আছেন মেহেরবানি করে এই মাসালাগুলো শুনবেন। আজকে 50টি আলোচনা প্রশ্ন উত্তরের পর্বে আমরা ইনশাল্লাহ এই জাকাতের বিষয়টা খোলাসা করার চেষ্টা করব। এরপরে 5 নম্বর প্রশ্ন, বছরের মাঝে যেই সব টাকা আয় হয়েছে সেগুলো হিসাব করব। আমার কাছে 60 হাজার টাকা আছে, তা 6 মাসের মাথায় তা 70 হাজার টাকা হয়েছে, কিন্তু 9 মাসের মাথায় তা আবার 60 হাজারে চলে এসেছে। অর্থাৎ নিসাব পরিমাণ ঠিক আছে, কিন্তু মাঝখানে টাকা কম বেশ হয়েছে। এতে করে কি ওই কম বেশের টাকার জাকাত দেওয়া লাগবে? না, এই কম বেশের টাকার জাকাত দেওয়া লাগবে না। যদি ওই মূলধন থেকে এটা প্রফিট আসে, মূলধন থেকে যদি প্রফিট আসে তাইলে তাকে জাকাত দেওয়া লাগবে। মানে আমি 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি,
এটা পড়ে আছে, এটা থেকে প্রফিট আসছে, যেই টাকাটা প্রফিট আসছে ওই টাকাটা হিসাব করেও জাকাত দিতে হবে। কিন্তু এই টাকা ছাড়া অন্য খাত থেকে আমার কাছে 20,000 এসেছে, 30,000 এসেছে, চলে গেছে, এগুলার জাকাত দেওয়া লাগবে না। 6 নম্বর প্রশ্ন, পাওনা টাকার জাকাত কে দিবে? মানে আমার কাছ থেকে কেউ 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, অথবা আমি 1 লক্ষ টাকা কারো থেকে ঋণ এনেছি, জাকাতের টাকা কে দিবে? হ্যাঁ, জাকাতের টাকা উনিই দিবেন যিনি ঋণ দিয়েছেন, কারণ টাকার মালিক উনি, ওনাকে জাকাত দিতে হবে। আমাদের মধ্যে অনেকে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমার টাকা তো হাতে নাই, আমি ঋণ দিয়ে দিয়েছি, আমার তো 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ঋণ নিয়েছে, আমি কি আর জাকাত দেবো নি? দেওয়ার দরকার নেই। না, আপনাকে জাকাতের টাকার ঋণ দিতে হবে, ওই টাকার ঋণ আপনাকে দিতে হবে, কারণ আপনি এটা পাওনা টাকা আপনাকে দিতে হবে, ঋণ গ্রহীতাকে জাকাত দেওয়া লাগবে না। পাওনা টাকা জাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কিনা? মানে একটা লোক জাকাতের টাকা নিয়েছে 1 লক্ষ টাকার ঋণ, কিন্তু সে টাকাগুলো দিচ্ছে না, গরিমনসি করছে 1 বছর 2 বছর। কারণ আপনি যদি চিন্তা করেন তার থেকে 5,000 10,000 করে আমি কেটে দিতে পারবো কিনা, না, আপনি যদি প্রথমে নিয়ত করতেন যে 1 লক্ষ টাকা জাকাতের টাকা, এরপরে যদি সে টাকা না দেয় তাহলে আপনি এখান থেকে কাটতে পারতেন, কিন্তু আপনি তো জাকাতের টাকা ঋণ দেননি, বরং আপনি তাকে হাওলাত দিয়েছেন, ঋণ দিয়েছেন, এখান থেকে কেটে দেওয়ার বিধান নাই। 8 নম্বর প্রশ্ন, ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ব্যবহৃত সম্পদের জাকাত দিতে হবে, কারণ এক সাহাবী, মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, তার হাতে বালা ছিল, মালা ছিল। প্রশ্ন করলেন, তুমি কি তোমার এই হাতের বালা বা মালার জাকাত দাও? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেই না। তাহলে আল্লাহ রাসূল বললেন, তাইলে তুমি কি কাল কিয়ামতের ময়দানে 2টা আগুনের মালা পড়তে তুমি ইচ্ছা? কয়, না ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুমি এটার জাকাত দিতে হবে। তার মানে ব্যবহৃত স্বর্ণ রৌপ্যের জাকাত দিতে হবে। 9 নম্বর, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি না? ভাই বোনকে, বোন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ভাই বোনকে জাকাত দিতে পারবে, কত কোনো সমস্যা নাই। কারণ একজন প্রাপ্তবয়স্ক ভাইকে ভরণ পোষণ দেওয়া অন্য ভাইয়ের ওপর এটা হক নয়, বিধান নয়, অধিকার না। দিলে দিতে পারে, কিন্তু অধিকার না, সেজন্য জাকাতের টাকা দিতে পারবে। কোনো ভাই যদি ধনাঢ্য হয়, অন্য ভাই যদি গরিব হয়, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাকে জাকাত দিতে পারবে। স্ত্রীর গহনার জাকাত কে দিবে? স্ত্রীর গহনা আছে কিন্তু টাকা নেই, এটা টাকা কে দিবে? হ্যাঁ, এটার উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকেই দিতে হবে। এখন স্ত্রী যদি প্রশ্ন করে তাহলে আমি টাকা পাবো কোথায়? হ্যাঁ, কথা হলো এই স্ত্রীর গহনা যদি বছরান্তে কোনো এক সময় এগুলা মেরামত করার প্রয়োজন হয়, তাহলে সে কিভাবে করত? হয়তো ভাই থেকে নিত, আর না হয় স্বামী থেকে হাওলাত নিত, অথবা যে কোনোভাবে স্বামী থেকে নিত। ঠিক এভাবেই স্বামী থেকে নিয়ে হোক, ভাই থেকে এনে হোক, বাবা থেকে এনে হোক, তাকে এটার জাকাত দিতে হবে। না হয় ওই গহনা থেকে বিক্রি করে হলো তাকে জাকাত দিতে হবে, নাইলে কাল কিয়ামতে তার জন্য ভয়াবহতা আছে এই গহনার জাকাতের ব্যাপারে। এবার আসেন, বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নিসাব হয়, আলাদা আলাদা করলে নিসাব হয় না। যেমন মার আছে একটু, বড় বউর আছে একটু, মেয়ের আছে একটু, সব মিলিয়ে জাকাতের সম্পদের সমান হয়, তাইলে কি তাদের সব মিলিয়ে জাকাত দিতে হবে? না, প্রত্যেককে একত্র করে জাকাত নিসাব হলে জাকাত দেওয়ার প্রয়োজন নাই। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যদি কোনো জাকাতের সমপরিমাণ হয় তাইলে তাকে জাকাত দিতে হবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, লাউলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উকরা, কারো দোষ, কারো পাপ কারোর উপর চাপায় দেওয়া হয় না, যার যার তার তার। এই জন্য সবাই মিলে যদি নিসাব পরিমাণ হয় সবাইকে জাকাত দেওয়া লাগবে না, আলাদাভাবে যদি জাকাতের আলাদা সক্ষমতা হয় জাকাত দিবে। 12 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি? এই ব্যাপারে 2 মাসালা। আমাদের মানুষ অনেক চালাক, বাঙালি অনেক চালাক। আমার কাছে 50 লক্ষ টাকা আছে, কিন্তু 60 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়ে রাখছি, আমাকে জাকাত দেওয়ার সুযোগ লাগবে কিনা এটা নিয়ে অনেকেই মাসালা তোলেন। ঋণ 2 প্রকার, মানে আমার কাছে 50 লক্ষ টাকা আছে, কিন্তু আমি ব্যাংক থেকে 60 লক্ষ টাকা ঋণ তুলে রাখছি, তাইলে আমার সম্পদ থেকে 10 লক্ষ টাকা বেশি আমার লোন আছে, আমাকে মনে হয় জাকাত দেওয়া লাগবে না। বিষয়টা এমন নয়। জাকাত, ঋণ 2 প্রকার। একটা হলো পারিবারিক প্রয়োজনে মেটানোর জন্য, পারিবারিক প্রয়োজন, নিত্য প্রয়োজনে মৌলিক চাহিদা মেটানোর জন্য কোনো ব্যক্তি যদি ঋণ করে, এইটা হলো শরীয়তের ঋণ। মানে ছেলেমেয়ের পড়াশোনা করতে পারে না, অভাব চালানো, সে যদি ঋণ করে, এইটা হলো ঋণ। আর কল কারখানা, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য কোনো ব্যক্তি যদি 10 লাখ 20 লাখ টাকা ঋণ তোলে, কিন্তু এইটা ওই জাকাত থেকে কাট করা যাবে না।
ওইটা ঋণ ধরা যাবে না, ওইটা হিসাব করেই তাকে জাকাত দিতে হবে। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে দেওয়া লাগবে না, যারা মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ করে তাদের জাকাত লাগবে না। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করার জন্য, কলকারখানা করার জন্য ঋণ তোলে এদেরকে অবশ্যই জাকাত দেওয়া লাগবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। অনেক গরিব লোক, অনেক ব্যবসায়ী, অনেক ধনাঢ্য ব্যক্তি আড়াইয়া থাকার চেষ্টা করেন যে আমার অনেক টাকা ঋণ আছে। এই বিষয়টা খেয়াল করবেন। 13 নম্বর, মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসাও জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে মাদ্রাসায় যদি লিল্লাবা ফান্ড থাকে, গোরাবা ফান্ড থাকে, এতিমখানা থাকে, আলাদা যদি ফান্ড থাকে যে এই টাকাটা জাকাতের টাকা, এটা জাকাতের ওই সক্ষমতা ব্যক্তির পিছনেই খরচ হয়, তাইলে জায়েজ। অন্যথায় অন্য কাজে ব্যবহার করা যাবে না। পরিষ্কার বুঝে নেবেন, মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, অবশ্যই যাবে না। মাদ্রাসাও যাবে না, তবে যাবে যদি আলাদা কোনো ফান্ড থাকে, এটা জাকাতের খাত, এখান থেকে জাকাত প্রাপ্ত ব্যক্তিদেরকেই খরচ করা হয়, তাইলে জায়েজ আছে। শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? অবশ্যই না। আমাদের দেশে রসুম আছে, আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে লেখা আছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এগুলো এত নিম্নমানের। হাদিসে বলা হয়েছে জাকাত ওই সম্পদ দিয়ে দিতে হবে যেটা অভাবীদের অভাব দূর করে। আপনি দিলেন একটা শাড়ি, আরেকজন দিল একটা শাড়ি, আরেকজন দিল একটা শাড়ি, শাড়ি দিয়ে সে কি করবে? তার তো টাকার প্রয়োজন। এই জন্য এগুলা ইসলাম অ্যালাউ করে না, শাড়ি লুঙ্গি এগুলো দিয়ে, বরং টাকাটাই সবচেয়ে শ্রেয়, উত্তম। এটা খেয়াল করতে হবে। জাকাতের টাকা দিয়ে নলকূপ বা জনকল্যাণমূলক কাজ করা যাবে না। না, জাকাতের টাকা দিয়ে নলকূপ বা জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে না। কেন? আপনি যদি একটা নলকূপ এখানে বসান জাকাতের টাকা দিয়ে, এখান দিয়ে শুধু গরিবরাই কিন্তু পানি খাবে না, এটা ধনীরাও খাবে। জনকল্যাণমূলক শুধু গরিবরাই ব্যবহার করবে না, ধনীরাও ব্যবহার করবে। তবে আপনি যদি কনফার্ম হন যে এখানে সব এতিম, সব মিসকিন, এখানে পানিটা শুধু এতিমরাই খাবে, অথবা একজন মানুষকে নলকূপ বসাই দিলেন, এমন মানুষ যেটা জাকাত খাওয়ার উপযুক্ত, সেইটার মালিকানা বালাই দিলেন, তাই তখন জায়েজ আছে। মানে জাকাত হলো টাকাটা আপনি এমনকে দিবেন যে এই টাকার মালিক হয়ে যায়, মালিকানা বানাই দিতে হয়। আমভাবে এমন কাউকে দেওয়া যাবে না জাকাতের টাকা যেটার মালিকানা কেউ নাই, আবার সবাই, এইটা জাকাতের বিধান নয়। সুতরাং নলকূপ দেওয়া যাবে তাদেরকে যার মালিকানা চলে আসবে। যেমন মনে করেন গ্রামে একটা লোক, খেটে খাওয়া মানুষ, তাকে আপনি একটা নলকূপ দিলেন এবং তাকে মালিক বানাই দিলেন জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কিন্তু আমভাবে জনকল্যাণভাবে একটা নলকূপ করে দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়ে। শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কিনা? না, দেওয়া লাগবে না, কারণ সে শিশু, তার ওপর শরীয়ত বর্তায় নাই। জাকাতের কি রমজান মাসে দিতে হয়? না, জাকাতের সিস্টেম হচ্ছে, পদ্ধতি হচ্ছে, বছরান্তে যখনই সময় হবে 1 বছর তখনই জাকাত দিয়ে দিতে হবে। আমি জানুয়ারি থেকে সম্পদের মালিক হয়েছি, আরেক জানুয়ারি আসার আগেই জাকাত দিয়ে দিতে হবে। তবে জাকাতের হিসাবটা কিন্তু চন্দ্র মাসের হিসাব, সূর্য মাসের নয়। মানে জানুয়ারি ফেব্রুয়ারি নয়, বরং মুহররম সফর আরবি মাসের হিসাবে জাকাত দিতে হয়। কারণ প্রতি আরবি মাস ইংরেজি মাস থেকে 10 দিন আগে আসে, 10 দিন আগে চলে আসে। এই জন্য আরবি মাস হিসাব করে জাকাত দিতে হবে। 18। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে প্রতি রমজানে আমি জাকাতের টাকা দিব, তাইলে হিসাব হয়ে যাবে, এই রমজান থেকে আরেক রমজান, আরেক রমজান থেকে আরেক রমজান, তাইলেও হাত আদায় হয়ে যাবে। জাকাত কি অগ্রিম দেওয়া যায়? হ্যাঁ, জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে। আপনি হিসাব করে অথবা আনুমানিক দিয়ে দিলেন, সময় হয়ে গেল আর বাকি থাকলে বাকিটা দিয়ে দিতে পারেন। বেশি দিয়ে দিলে পরের বছরের জন্য তা গণনা করে রাখবেন, অগ্রিমও দেওয়া যায়। 19 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে? মানে আমার উপর 10,000 টাকা জাকাত দিতে হবে, মনে করেন আমি পুরো বছর 2000, 1000, 500 করে জাকাত দিব, শরীয়ত এটাকে অ্যালাউ করে না। না, জাকাতের টাকা আলাদা আলাদা করে দেওয়া যায় না। বছর শেষ, সময় হয়েছে, সব টাকা আপনি যেভাবে পারেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। 20 নম্বর প্রশ্ন, কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি, এখন আমি কি করব? মানে আমি সম্পদশালী হয়েছি 5 বছর, কিন্তু আমি জাকাতের টাকার লোভে অথবা সম্পদের মোহে আমি জাকাত দিইনি, এখন কি করব? প্রথমত কথা হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নম্বর, বিগত সব বছরের জাকাত হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। এটা ফরজ ইবাদত, এটা বান্দার হক, আল্লাহর হক নয়। এটা বান্দার হক, আল্লাহর হক নয়, এটা অবশ্যই দিতে হবে। 21 নম্বর প্রশ্ন, কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কি? মনোযোগ দেন। কাউকে না বলে, মনে করেন আপনার আত্মীয়, খুব কাছের মানুষ,
গরিব কিন্তু জাকাতের টাকা নিতে সে নারাজ, আপনি না বলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপনার নিয়ত থাকবে মনে মনে আমি জাকাতের টাকা দিচ্ছি, কিন্তু তাকে বলার প্রয়োজন নাই, জাকাত আদায় হয়ে যাবে, তাকে না বললে জাকাতের আদায় হয়ে যাবে। স্বর্ণরৌপ্যের মধ্যে কোনটাকে নিসাব ধরবো? একটু আগে বলেছি স্বর্ণ হলো 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমানে যদি 70,000 টাকা করে ধরি, 7 3 7 7 49 মানে প্রায় 5 লক্ষ টাকা হলে জাকাত দিতে হয় স্বর্ণ হিসাবে। আর রৌপ্যের হিসাব যদি করি মাত্র 60,000 টাকা হিসাব করলেই জাকাত দেওয়া যায়, এইটারে হিসাব করতে হবে। ফোকায়ে কেরাম, ওলামায়ে কেরাম এটাকে ধরেছেন যেইটা করলে সহজেই গরিবরা সুবিধা পাবে, এটারে হিসাব করতে হবে, রৌপ্যের হিসাব করে বর্তমানে জাকাত দিতে হবে। 23 নম্বর, মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? না, মা বাবা জাকাত খাওয়ার উপযুক্ত নয়। তবে গরিব যদি থাকে তাহলে আপনি যদি দণ্ডাঢ্য হন তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আপনার। তারা গরিব কিভাবে? আপনি ধনী হলে তারা গরিব কিভাবে? তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার ছিল, তারা জাকাত খাওয়ার উপযুক্ত নয়, বরং তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার। জাকাতের টাকা মা বাবাকে দেওয়া যায় না। 24 নম্বর প্রশ্ন, ডায়মন্ড বা হীরার জাকাত দিতে হবে কি? না, ডায়মন্ড হীরা এগুলোর জাকাত নাই, কারণ এগুলো আন্তর্জাতিক বাজারে স্বর্ণ মুদ্রার মতো নয়, এগুলোর জাকাতের প্রয়োজন নেই। 25 নম্বর প্রশ্ন, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কি? হ্যাঁ, স্ত্রী যদি সম্পদের অধিকারী হয়, স্বামী যদি টাকা পয়সা স্ত্রী করে জাকাত দেয়, জাকাত আদায় হবে, তবে স্ত্রীকে বলতে হবে তোমার এই গহনার জাকাতগুলো আমি টাকা দিচ্ছি, এটা তাকে জানাতে হবে, অনুমতি নিতে হবে। 26 নম্বর প্রশ্ন, কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি? বেনামাজি 2 ধরনের, একটা হলো আমি জানি নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমার শাস্তি হবে, না পড়লে, এটা আমি জানি কিন্তু পড়ি না, বিভিন্ন খামখেয়ালি বিভিন্ন কারণে করি না, এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি, নামাজ পড়াই লাগবে না, নামাজকে অস্বীকার করে কিন্তু মুসলমান দাবি করে, এই দুই ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরিকে জাকাত দেওয়া যাবে, যে জানে যে নামাজ না পড়লে গুনাহগার হবে তাকে জাকাত দেওয়া যাবে, কিন্তু যে অ্যাঙ্কার করে অস্বীকার করে তাকে ওলামায়ে কেরাম কাফের বলেছেন, সে আর মুসলমান নয়, তাকে জাকাত দেওয়া যাবে না। 27 নম্বর প্রশ্ন, স্বর্ণ রৌপ্য টাকা কোনোটাই নেশাব পূর্ণ হয়নি, জাকাত কিভাবে দেব? হ্যাঁ, এটা আলোচনা একটু আগে বলেছি, স্বর্ণ রৌপ্য টাকা সব মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয়, নিসাব পরিমাণ বলছেন তো কমপক্ষে 60,000 টাকা এক্সট্রা যদি অতিরিক্ত তার কাছে অবস্থান করে 1 বছর, তাহলে সব মিলিয়ে যদি হয় তাকে জাকাত দিতে হবে। এবার আসেন 28 নম্বর, স্বর্ণ রৌপ্য বাজার মূল্য নাকি কেনার মূল্য? আপনি কিনতে গেলে 70,000, বেচতে গেলে 60,000, এই বিক্রি মূল্য হিসাব করে আপনি স্বর্ণ মুদ্রার টাকা দিবেন। আমরা যদি বাজারে যাই কিনতে গেলে 70, আপনার যদি স্বর্ণ বেচতে চান 60,000 টাকা, ওইটার হিসাব করে দিতে হবে বেচা মূল্য। আচ্ছা, 29 নম্বর, বাড়ি গাড়ি কলকারখানা স্থায়ী সম্পত্তি, এরপরে বিভিন্ন মোটরসাইকেল বা সিএনজি ইত্যাদির জাকাত দিতে হবে কি না? না, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। তবে সিএনজি ভাড়া দেওয়ার কারণে বছরান্তে যেই টাকাটা আপনার কাছে আসে, এটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। বাড়ির কোনো জাকাত নাই, তবে বাসার কোনো জাকাত নাই, তবে ফ্ল্যাটের বাসার ভাড়া যদি নিসাব পরিমাণ সম্পদের বেশি আসে এবং 1 বছর অতিরিক্ত হয়, ওইটার জাকাত দেওয়া লাগবে, কিন্তু এমনি স্বাভাবিক বাড়ি গাড়ি সম্পদের কোনো জাকাত দেওয়া লাগে না। কথাটা বুঝতে পারছি না মনে হয়। যদি আমার গাড়ি আছে, আমার একটা সিএনজি আছে মনে করেন, এটার এমনি জাকাত দেওয়া লাগবে না, তবে এটা ভাড়া দেওয়ার কারণে এটার যে উদ্ধৃত টাকাটা আসে বছরান্তে যদি নেশাব পরিমাণ হয় তখন দেওয়া লাগবে, এমনিতে দেওয়া লাগবে না। টাকা আসছে 500, আমি খেয়ে ফেলছি, সংসারে খরচ করেছি, তাহলে জাকাত দেওয়া লাগবে না। 30 নম্বর, প্রভিডেন্ট ফান্ড এর টাকার জাকাত দিতে হবে কি? যারা সরকারি চাকরি করেন, যারা বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা কোম্পানিতে চাকরি করেন তাদের একটা প্রভিডেন্ট ফান্ড আছে, মানে আপনার বেতন থেকে এটা কাট করে রাখা হয় নির্দিষ্ট পরিমাণ, 10%, 5%, 3%, 2% করে কাট করে বছরান্তের শেষে একবারে জীবন শেষে দেওয়া হয়, এটা জাকাত দিতে হবে কি না? যেটা সরকার কোম্পানি আপনার কাছ থেকে কেটে রাখে, যেটা আপনার হাত নেই, এটার জাকাত দিতে হবে না, কারণ আপনার হস্তগত না, ইচ্ছা করলে 2 বছর পরে আপনি উঠাতে পারবেন না, এটার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু ওইটার জাকাত দেওয়া লাগবে যেটা আপনি ইচ্ছাকৃত প্রভিডেন্ট ফান্ড রাখেন। কিছু সরকারি চাকরিজীবী আছে, ইচ্ছা করলে প্রত্যেক মাসে 2,000, 3,000, 5,000 করে কেটে রাখতে পারে ইচ্ছাদিন, কিন্তু 2 বছর পরে 5 বছর পরে উঠাতে পারে, ওইটার জাকাত দিতে হবে, কারণ ওইটা আপনার হস্তগত, আপনি যখন মন চায় তখন উঠাতে পারবেন।
আমি আবারও বলছি, সরকারি বেসরকারি কোম্পানি চাকরিজীবী যারা আছেন তাদের উদ্দেশ্যে প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের, একটা নিজে আর একটা হচ্ছে বাধ্য যেটা এটার জাকাত দেওয়া লাগবে না, যেটা নিজে ইচ্ছাকৃত রাখবেন এটার জাকাত দিতে হবে। 31 নম্বর, ট্যাক্স দিলে কি জাকাত দিতে হবে? মানে আমি ট্যাক্স দেওয়ার উপযোগী, কর দেওয়ার উপযোগী, আমাকে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, ট্যাক্স এটা আর জাকাত দুইটা খাত। ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে আর জাকাত দিবেন গরিবকে, জাকাত দিতে হবে। 32 নম্বর, গবাদি পশু ফসলাদির জাকাত কি? গবাদি পশুর কথা বলছি, 40টা ছাগল বা ভেড়া থাকলে, 30টা গরু থাকলে, এরপরে 20টা উট থাকলে, এগুলো কথা। আর ফসলাদির ব্যাপারে একটু কথা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ফসলাদিরও জাকাত আছে, এটাকে জাকাত বলে না, এটাকে বলে উসর। উসর আরবি ভাষায় উসর বলা হয়। উসরটা কেমন? যে 25 মণ, ওলামায়ে কেরাম 25 মণ, কেউ বলছেন 23 মণ। যার কাছে 23 মণ বা 25 মণ কমপক্ষে কোনো ফসল উৎপাদন হয় প্রতি বছরে বা যে কোনো সময়, তাকে হিসাব করে জাকাত দিতে হবে। কমপক্ষে 25 মণ। তাহলে 25 মণ হয় না এমন খুব কম মানুষ আসে, তাদেরকে ওষুধ দিতে হবে। ওষুধটা কি? যেটা বৃষ্টির পানিতে হয় এটাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর যেটা নিজের সেচ দ্বারা আপনারা করেন, জমি করেন, এটা 20 ভাগের 1 ভাগ, যেটাকে ওষর বলা হয়, এটা দিতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে বিষয় ক্লিয়ার। যাদের ওপর জমি চাষ কমপক্ষে 25 মণ, যারা ধান পান, শস্য পান, বিভিন্ন ক্ষেত খামার থেকে উৎপাদন করেন, তাদেরকে একটা নির্দিষ্ট হারে অর্থাৎ 20% 1% আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে। এটা একটু খেয়াল করে কাজ করতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই দেই না এই ওষুধটা। 33 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা? ত্রাণ মানুষ অভাবে পড়ছে, বিভিন্ন সময় ত্রাণ কিন্তু বিভিন্ন রকমের হয়। এখন বর্তমানে যে ত্রাণ আসে আমাদের দেশে, ত্রাণ গরিবের চেয়ে ধনীরা কিন্তু লুটপাট করে বেশি। সুতরাং এই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না, কারণ এটা মিসইউজ হয়, বেশি মিসইউজ হয়, গরিবরার চেয়ে বেশি পায় ধনী। তবে আপনি যদি কনফার্ম হন এই ত্রাণটা অবশ্যই গরিবরা পাবে, তখন আপনি জাকাত দিতে পারবেন। 34 নম্বর প্রশ্ন, টাকা ব্যতীত অন্য কিছুর মাধ্যমে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, অন্য কিছুর মাধ্যমে জাকাত দেওয়া যাবে। তার ঘর নাই একটা গরিব মানুষ, ইচ্ছা করলে আপনি একটা টাকা দিয়ে ঘর বানাই দিতে পারেন, দেওয়া যাবে। 35 নম্বর, ডিপিএস এর জাকাত দিতে হবে। মানে ডিপিএস হলো প্রত্যেক মাসে যেগুলো আপনি জমা রাখেন, প্রতি মাসে মাসে জমার পরে এটা যদি এমন একটা অবস্থায় পৌঁছে যেটা জাকাত নিসাব পরিমাণ, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ব্যাংকে যেগুলো ডিপিএস করা হয়, ডিপোজিট করা হয়। 36 নম্বর, ব্যবসার জাকাত কিভাবে দেওয়া হবে? ব্যবসার জাকাত হলো আপনি যেই ব্যবসাই করেন না কেন, মাছ ব্যবসা, গাছ ব্যবসা, গরু ব্যবসা, সব কিছু ব্যবসা, যে কোনো প্রকারের, বিশেষ করে মুদি মাল, কাপড় চোবানের দোকান, সবগুলো হিসাব করে যদি আপনি এই ব্যবসা পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ হয়, তাহলে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে বছর অন্তে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, এই মাথায় খেয়াল রাখবেন। 37 নম্বর, মৎস্য চাষের জাকাত কিভাবে দেব? ওই একটা হিসাব করবেন কত টাকার মাছ আছে, এই হিসাব করে ব্যবসার টাকা দিতে হবে। 38 নম্বর, নিজের শ্বশুর শাশুড়ি শ্যালক তাদেরকে জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, শ্যালক শালিকা শ্বশুর শাশুড়িকে জাকাত দেওয়া যাবে, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়। যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয় তাদেরকে জাকাত দেওয়া যাবে। ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে কি না? না, ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে না। তবে দেওয়া যাবে যদি তার জাকাত দিলে মনে হয় যে সে ইসলাম ঢুকবে, ইসলামে প্রবেশ করবে, তখন তাকে জাকাত দেওয়া যাবে। 40 নম্বর, জাকাতের টাকা কোনো সেবামূলক সংগঠনে দেওয়া যাবে কিনা? প্রশ্ন, তার উত্তর হলো কোনো সেবামূলক সংগঠনে দেওয়া যাবে না। দিলে আলাদা খাত থাকতে হবে, ব্যবহারেরও আলাদা খাত থাকতে হবে, তাইলে দেওয়া যাবে। 41, ফিক্সড ডিপোজিট, যেটা আমরা টিডিআর এফডিআর করি ব্যাংকে, মানে 3 লক্ষ টাকা রেখে দিচ্ছি 2 বছরের জন্য, 1 বছরের জন্য, এটার জাকাত দিতে হবে কি? হ্যাঁ, এটার জাকাত দিতে হবে, কারণ এটা আপনার হস্তগত। বছরের মাঝে নেশাব কমে গেলে জাকাত দিতে হবে কি? না, জাকাত দিতে হবে না। সৌর বছর না চন্দ্র বছরের জাকাত? একটু আগে তার উত্তর বলেছি, চন্দ্র বছর হিসাব করে জাকাত দিবেন, মানে আরবি মাস হিসাব করে। 44 নম্বর, ব্যবহৃত গাড়ি, মূল্যবান আসবাবপত্র জাকাত দিতে হবে? না, দিতে হবে না। হজ বা বিয়ের উদ্দেশ্যে যদি জমায় টাকা রাখে কেউ ব্যাংকে, জাকাত দিতে হবে কি? হজ করবে 10 বছর পরে, টাকা জমাচ্ছে কিন্তু নিসাব পরিমাণ হয়ে গেছে, হ্যাঁ, বিয়ের জন্য হজের জন্য টাকা জমা রাখলে তার যদি নিসাব পরিমাণ হয় তারও জাকাত দিতে হবে। এরপরে জাকাতের হিসাবের টাকা মোহর থেকে বাদ দেওয়া যাবে কি? না, মোহর থেকে বাদ দেওয়া যাবে না। আমি মোহর বউরের ধরলাম 2 লাখ, আমি দেই নাই, দেব, কিন্তু জাকাত তার দরকার, তার আমি বললাম নাও তোমার 5,000 জাকাত দিলাম, এটা মোহর থেকে কেটে যাবে, না, এমনটা করা যাবে না।
মোহর হস্তগত না হলে কি স্ত্রীকে জাকাত দিতে হবে? না। যতক্ষণ স্ত্রী মালিকানা না পাবে তখন তাকে জাকাত দেওয়া লাগবে না। 48 নম্বর, স্বামী স্ত্রীকে একে অন্যকে জাকাত দিতে পারবে? প্রশ্ন খেয়াল করেন, স্বামী স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? প্রথম উত্তর হলো স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন? স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এই জন্য স্ত্রীকে জাকাত খাইতে পারবে না, বরং তাকে ভরণ পোষণের টাকা দিতে হবে। কিন্তু স্ত্রী যদি ইনকাম করার কারণে যদি তার এমন পরিমাণ টাকা হয়, স্বামী যদি অভাবী হয়, স্বামীকে জাকাত দিতে পারবে, কারণ স্ত্রী ভরণ পোষণের স্বামীর ভরণ পোষণ স্ত্রীর উপর দায়িত্ব পড়ে না। ক্লিয়ার বোঝে নেন? তাহলে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। বিষয়টা পরিষ্কার করে নেবেন। 49 নম্বর, জাকাতের টাকা পৃথক করলেই কি আদায় হয়ে যাবে? মানে এই বছর আমার জাকাত এসেছে 10,000 টাকা, সব মিলিয়ে আমি এটা আলাদা করে রাখলাম, জাকাত কি আদায় হয়েছে? না। যতক্ষণ গরিবের হাতে না যাবে, গরিব মালিকানা না হবে, ততক্ষণ জাকাত আদায় হবে না। 50 নম্বর, কাজের লোকদের কি জাকাত দেওয়া যাবে? ড্রাইভার, কাজের লোক, ঘরের লোক, কাজের বুয়া, এগুলোকে জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, ওই পরিমাণ যদি সম্পদ তার না থাকে, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাকে জাকাত দেওয়া যাবে। এই 50টি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করলাম। আর 2-4টা মিনিট আজকে সদকাতুল ফিতর আলোচনা করা প্রয়োজন। আপনারা জানেন সদকাতুল ফিতর দুই জিনিস। এই যে জাকাত সংক্রান্ত আলোচনাটা আমরা করলাম, আপনারা মেহেরবানি করে এই বিষয়গুলা একটু আলোচনা করবেন, না বুঝলে বুঝে নেবেন, কিন্তু সমাজে যেন মিশ্র কোনো আলোচনা না হয়। 2 নম্বর আজকের আলোচনা সদকাতুল ফিতর। সদকা হলো ভাঙ্গা, আর ফিতর মানে হলো ইফতার, অর্থাৎ রোজা ভাঙ্গার কারণে রোজার মধ্যে যত ফাহেসা, অশ্লীল, নোংরামি অথবা আপনার নুকসানি হয়েছে, কমতি হয়েছে রোজার, সেই জন্য এটা একটা জাকাত দিতে হয়, এটাকে সদকাতুল ফিতর বলা হয়। এটা দেওয়া আমাদের জন্য ওয়াজিব। পরিষ্কার বুঝে নেবেন, এটা দেওয়া আমাদের জন্য ওয়াজিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব বলছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরা জাকাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। তুহুরাতাল লিসাইমে, রোজাদারদের পবিত্রর জন্য। কি? মিনাল লাগবে ওয়ার রাফসে, অশ্লীলতা, বেহায়াপনা বা খারাপ কাজ করেছে তার থেকে। 2 নম্বর হলো তামাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার জোটানোর জন্য। ঈদের দিন একটু হাসি মুখে কথা বলার জন্য। কখন আদায় করব? ফামান আদ্দাহা কাবলা সালাতে, আল্লাহ রাসূল বলছেন যারা আদায় করবে ঈদের নামাজের আগে, ফাহিয়া জাকাতুন মাকবুলা, এটা আল্লাহর কাছে একটা কবুলকৃত জাকাত। ওমান আদ্দাহা বাদা সালা, যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে, দেম দিচ্ছি করে রেখে দিল, আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া সদকাতুন মিন সাদাকাত, এটা সামান্য একটা জাকাতের মতো, সদকার মতোই সদকা, কিন্তু ঈদের আগে যেটা দেওয়া হবে এটা পরিষ্কার জাকাত, আরে আল্লাহর কাছে কবুলকৃত একটা সদকা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা আদায় করব ইনশাল্লাহ, এখন থেকে দেওয়া শুরু করব, আমরা হিসাব করে দেব। এবং প্রশ্ন হলো কত টাকা দেব? বর্তমান গভর্নমেন্ট নিম্নে 75 টাকা নির্ধারণ করেছে। একেবারে নিম্ন শ্রেণী যারা আছেন 75 টাকা, সর্বোচ্চ 2310 টাকা, 2310 টাকা। যারা কোটিপতি তারাও যদি আমার হিসাব করে, আমি যদি একজন সামান্য মানুষের কথা হিসাব করি, তাহলে ইকুইভ্যালেন্স হবে না, সমঝোতা আসবে না। সেই জন্য নিম্ন শ্রেণী যারা আছেন তারা দিবেন কমপক্ষে 70, 80, 100 করে জনপ্রতি। আর যারা মধ্যবিত্ত আছেন আরও বেশি, জনপ্রতি 500, 400, 300 করে। আর যারা বেশি আছেন সর্বোচ্চ বলা হয়েছে 2310 টাকা করে। এটা গরিব মিসকিনকে দেওয়ার কথা। কাদেরকে দিবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি। এখন কাদেরকে দেওয়া লাগবে? যাদের উপর জাকাত ফরজ তাদের উপর সদকাতুল ফিতর ফরজ। এখন পার্থক্য হলো এটা 1 বছর অতিবাহিত হতে হয়, আর এটা হলো ঈদের আগেই সে সম্পদশালী হলেই তাকে দিয়ে দিতে হবে। কার দিতে হবে? ঘরের সকল সদস্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য যে আলাল আবদে ওয়াল হুররে ওয়াল জাকারে ওয়াল উনসা ওয়াল সগীরে ওয়াল কাবিরে, বড় ছোট, স্ত্রী পুরুষ, ঘরের যা আছে সবাইকে, দায়িত্বশীল যিনি আছেন তার দায়িত্বে সবাইকে সমান করে। মনে করেন আপনি জাকাত দিবেন 200 করে জনপ্রতি, তাহলে আপনার ঘরে যদি 5 জন সদস্য হয় 1000 টাকা, 1000 টাকার জাকাত আপনি সদকাতুল ফিতর দিয়ে দিবেন। এই সদকাতুল ফিতর 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে আপনি দিতে পারবেন। একজনকে পুরো টাকাটা একজনে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এগুলো এসে মিসকিন যারা আসে ঘরের মধ্যে তারা এই মাসালা বলে নিজে পাওয়ার জন্য যে এগুলো কি ভাঙ্গা দেওয়া যায় নাকি, একজনে পুরো টাকা দিতে হয়। এরা মাসালা মাসাল্লাহ ভালো বোঝে টাকা পাওয়ার জন্য। কিন্তু আমার কাছে যে 100 জন লোক আসবে, আমার কাছে যে 200 জন লোক আসবে, আমি তাদেরকে সামলাবো কিভাবে? এই জন্য যেভাবে পারেন ভেঙ্গে জাকাত দিতে
দিতে, সদকাতুল ফিতর দিতে পারবেন। তবে এখন থেকেই শুরু করবেন যাতে তারা জামা কিনতে পারে, এই ঈদের জিনিসপত্র কিনতে পারে। তবে চেষ্টা করবেন ঈদের আগে যেন শেষ হয়ে যায়। বিষয়টা আপনারা আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে সদকাতুল ফিতর আমি কি দেব? কমপক্ষে 75 থেকে 2310 টাকা সর্বোচ্চ আমি সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে দেব, মিসকিনদেরকে দিয়ে দিব। এখন কোন শ্রেণীর মানুষদেরকে দিয়ে দিব এই ব্যাপারে হাদিসে যে কথাটা এসেছে, আত্মীয় স্বজনকে দিলে 2 ধরনের সওয়াব। আত্মীয় স্বজনকে দিলে 2 ধরনের সওয়াব। আত্মীয়তার সম্পর্ক মানে তাদেরকে এহসান করা হয়। 2 নম্বর হলো ফিতরা আদায় হয়, 2টা সওয়াব। আর 2 নম্বর হচ্ছে মাদ্রাসার যে স্টুডেন্টরা, যে ছাত্ররা গরিব এতিম তাদেরকে দিলে 3 প্রকারের সওয়াব। এক হলো আপনি ফিতরা আদায়, 2 নম্বর তাকে ধর্মীয় কাজে সহযোগিতা, 3 নম্বর সাদকাতুল জারিয়া। কাল কিয়ামত পর্যন্ত কবরে আযাব আপনার কাছে পৌঁছবে, কবরে আযাব আল্লাহ আপনার রেহাই করবেন, সওয়াব পৌঁছতে থাকবে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। গরিব মিসকিন, কাছের মানুষ, আত্মীয় স্বজন এবং মাদ্রাসা পড়ুয়া, কোনো মাদ্রাসা এতিম শ্রেণীর মানুষ যেন হয়, মিসকিন যেন হয়, এই বিষয়টা আপনারা খেয়াল করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবেন। এই বিষয়গুলো আজকে আলোচনা হলো। সর্বশেষ বিষয়, অনেক লম্বা হয়েছে। যারা এবার ইতিকাফ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, মেহেরবানি করে এখন নিয়ত করবেন। ইতিকাফের ব্যাপারে আগামী জুমাতে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে ইতিকাফ করতেই হবে। একটা মসজিদ থেকে অবশ্যই 2-4 জন মানুষ আদায় না করলে গণহারে সবাই আপনার গুনাহগার হব আমরা। এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। গণহারে আমরা সবাই অপরাধী হয়ে যাব। একজন আদায় করলেও পুরা মহল্লা থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এটা আদায় করে নেবেন, আদায় করার নিয়ত করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান ইতাকাফা 10 মিন রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, কানাকা হাজ্জাতাইনে ওয়া উমরাতাইনে, 2টা হজ 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে 3টা বিষয় আলোচনা করলাম। সময়ের স্বল্পতার কারণে বিষয়গুলো খুব দ্রুত টানতে হয়েছে। যদি বুঝতে কারো সমস্যা হয় আলাদাভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, ফিতরা, ইতিকাফের ব্যাপারে আমাদেরকে আরেকটু সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।